হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। বিধায়করা বলছে তারাও রামনবমী করবে। চামড়া বাঁচানোর জন্য হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। এবার হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। একদিকে ঈদের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আর অন্যদিকে নদিয়ায় যজ্ঞে গিয়ে পাল্টা জবাব শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আজ যা মোথাবাড়ি কাল তা আপনার বাড়ি, প্রতিরোধ করুন, জাগো হিন্দু। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এরা থাকলে রামায়ণ মহাভারত নিয়ে কথা বলতে পারবেন না। হিন্দু ধর্মকে নোংরা বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হিন্দুদের জেগে ওঠার ডাক শুভেন্দু অধিকারী। মৃত্যু কুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। সাফ করব হিন্দুদের নিয়ে, মমতাকে সাফ করব। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দু হয়ে এভাবে গন্ধা ধর্ম বলতে পারেন? সাফ করব, নিশ্চিন্ত থাকুন। এই ধ্বজ দিয়ে সাফ করব। হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছে, হাজার হাজার হিন্দু বেরিয়েছে। একটা হিন্দু জায়গায় হবে না, তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। বিধায়করা বলছে তারাও রামনবমী করবে। চামড়া বাঁচানোর জন্য হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একত্রিত হওয়ার বার্তা দিচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি হুমকি দিচ্ছেন যে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। ঈদের নামাজে গিয়ে মমতার হুঙ্কার, অন্যদিকে নদিয়ায় যজ্ঞে গিয়ে পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারী। যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি, কাল যাওয়া কোথা বাড়ি, আগামীকাল তাহা তোমার বাড়ি। এ হিন্দু তুমি জানো, যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছে 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন। সেদিন ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে